এখনো কোনো ডাউট থাকে তাহলে আজকে ভিডিও দেখবেন, ভিডিও দেখার পরে আমাকে নক দিবেন, তাহলে আমি আপনাদেরকে এই টপিকের উপর কালকে ক্লাস নিব। ঠিক আছে? যদি আপনাদের আজকে আমাকে নক দিয়ে জানান তাহলে আমি এই টপিকের উপর আপনাদের কালকে যে সকল ডাউট গুলো আছে ক্লিয়ার করব। তাহলে সেল ডিরেকশন আমার এইখান থেকে ধরেন যে এন্ট্রি থাকতো, এইখান থেকে এন্ট্রি থাকতো, কিছু করার নাই, অর্ডার ব্লকে উপরে আমাকে স্টপ লস রাখতে হতো, কোনো কিছু করার নাই। এখন যদি আমার কোথায় আছে লট টাইম ফ্রেমের, যদি আমি পিআই খুঁজি তাহলে এই যে এইখানে আপনার পিআই, তাহলে কত 1:3। এখন যদি আপনি আবার আইডিএম বস চকের জন্য যে মুভটা এখান থেকে দিয়েছেন, তাহলে আপনার এইখান থেকে আবার আপনার মুভটা কি হতো, তাহলে এইখানে আপনার ট্রেড এন্ট্রি ছিল। আমি কিন্তু এই ট্রেড এন্ট্রিটা মেবি কোথাও একটা শেয়ার করেছিলাম, কারণ আমি এই এন্ট্রির জন্য বসেছিলাম, তো পাই নাই। হয়তো বা আপনাদের লাইভে দেখাচ্ছিলাম, মানে আমি নিতে পারি নাই। আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না, তবে এই এন্ট্রিটা আমি একটা দিয়েছিলাম, এই যে আপ ডিরেকশনের এই এন্ট্রিটা আমি দিয়েছিলাম। তো এখান থেকে আপনার অর্ডার ব্লক যদি থাকতো, এখানে যদি ট্রেড নিতেন তাহলে 1913 পাইতেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে আমাদের অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচারের দ্বিতীয় পার্ট। তো আমরা আজকে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচারের দ্বিতীয় পার্টে যেটা শিখবো, প্রথমে বলে দিই আমাদের যে ফার্স্ট পার্ট হয়েছিল আপনাদের ওইখানে এসটিএল এসটিএইচ দুটোই শেখানো হয়ে গেছিল, বাট ভিডিও কেন জানি না রেকর্ডিং হয় নাই। ভিডিও হয়েছে কিন্তু সাউন্ড পায় না, এই জন্য আমি এসটিএল এসটিএইচ কভার করতে পারি নাই, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সো আজকে আমরা এইচটিএল এসটিএইচ কভার করব, আইটিএল আইটিএইচ ও কভার করব। এই বিষয়টা নিয়ে আমরা ডিপলি আলোচনা করব আজকে পুরো বিস্তারিত। আমরা আজকে দুটা মার্কেট দেখব, দুটা মার্কেটের মধ্যে আইটিএল আইটিএইচ এসটিএল এসটিএইচ দেখব। ঠিক আছে? তো ফার্স্টে বলে দিই যে আমরা গত ক্লাসে যেটা ছিল কি ছিল, যে সাপোজ কি বলেছিলাম যে আমরা মার্কেটে যখন যাব আমরা হায়ার টাইম ফ্রেমে যাব। হায়ার টাইম ফ্রেমের কোথায়? পিওই জোন। আমরা আমরা কি বলেছিলাম যে এরকম মার্কেট হবে। ঠিক আছে? এইটা হবে, এবং এবং যেটা বলা হয়েছিল যে ফার্স্ট ক্যান্ডেল যেটা আছে সে ফার্স্ট ক্যান্ডেলের কে সেকেন্ড ক্যান্ডেল বডি দিয়ে হোক বা উইক দিয়ে ক্লোজ করতে হবে, এবং সেকেন্ড ক্যান্ডেল যেটা আছে সেকেন্ড ক্যান্ডেলে থার্ড ক্যান্ডেলকে আপনার বডি দিয়ে ব্রেক করতে হবে। এরকম সিচুয়েশন তিন টাইমে হতে হবে। এক্সাম্পল হিসেবে আমি বলেছিলাম যে মার্কেট উপরে গেল, এভাবে আসলো, উপরে গেল, আসলো, উপরে গেল, এবং মার্কেটে এখানে কি করলো আমার, মার্কেটে এখানে আমার কি ক্রিয়েট করলো, আইটিএইচ ক্রিয়েট করলো। এখন মার্কেট এইখান থেকে চলে গেল কোথায়, মার্কেট যখন আইটিএইচ ক্রিয়েট করলো তখন মার্কেট আবার গেল, আবার মার্কেট নতুন করে কি করলো, আইটিএইচ ক্রিয়েট করলো। ঠিক আছে? যখন ক্রিয়েট করলো তখন মার্কেট আবার কি করলো, নিচে এসে আবার গেল। তো এটা আবার কি করবে নতুন করে, যখন আইটিএইচ ব্রেক করবে তখন আমাদের নিচেরটা হয়ে যাবে কি, আইটিএল। ঠিক আছে? এরপরে মার্কেট যখন আবার নিচে আসবে, আবার উপরে যাবে, আবার যখন মার্কেটে এরকম ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেট যখন আবার উপরে চলে যাবে তখন আমাদের কি ক্রিয়েট হলো, তখন আমাদের আবার ক্রিয়েট হয়ে গেল এই যে যে হাইটা আছে, এই হাইটাতে কি হয়ে গেল, আইটিএইচ ক্রিয়েট হয়ে গেল, এবং এটা আমাদের কি ক্রিয়েট হয়ে গেল, আইটিএল। এখন এটা যাবে কত দূর পর্যন্ত, এটা আমাদের পুরো পিআই জোন পর্যন্ত, তাই না? হায়ার টাইম ফ্রেমে পিআই, হায়ার টাইম ফ্রেম পিআর এর পর ধরে সাপোজ এটা এখন ব্রেক করে দিল, কোনটা ব্রেক করলো, আইটিএল। আইটিএল ব্রেক করার পরে নতুন কি করবে, আবার আইটিএইচ ক্রিয়েট করবে। আইটিএইচ যখন ক্রিয়েট করলো আবার মার্কেট নিচে আসলো, আবার মার্কেট যখন আইটিএল ব্রেক করলো তখন আবার মার্কেট নিচে আসবে করলো, দেন মার্কেট আবার নিচে আসলো। সাপোজ এখান থেকে মার্কেট আবার অর্ডার ব্লকে বিজি আছে, এখান থেকে আমার টাচ করলো, এখান থেকে মার্কেট আবার আপে গেল। এই হইতেছে পুরো সিনারি। ঠিক আছে? তো আমি আজকে আপনাদেরকে লাইভ মার্কেট দেখাবো। এসটিএল এসটিএইচ কিছুই না। ঠিক আছে? এটা আপনার আইটিএইচ আইটিএল এর মধ্যে পাবেন। ঠিক আছে? যেমন আমাদের কি ছিল যে এসটিএইচ ব্রেক করতে করতে যাবে, তাই না? এসটিএইচ ব্রেক করতে করতে যাবে, আইটিএল ঠিক থাকবে। আইডিএম বসে কি ছিল, যেমন আইডিএম যদি আপট্রেন্ড মার্কেটে দেখি আমাদের আইডিএম ব্রেক করলো,
এরপরে বস ব্রেক করলো, আমাদের চক পয়েন্ট এইটা ছিল, তখন আইডিএম যখন ব্রেক গ্র্যাব করলো, বস যখন ব্রেক করলো, তার আইডিএম পয়েন্টটা চক পয়েন্ট হয়ে গেছে, এরকম হবে। সো এইখানে এসটিএলটাও সেরকম। এসটিএল এর শুধু একটা জিনিস বলে দিই তাহলে, সেটা হচ্ছে আমরা কি ছিলাম যে আইটিএল আইটিএস এ কি ছিলাম যে থ্রি অফ টাইম থ্রি ক্যান্ডেল প্যাটার্ন হইতে হবে, তাই না? বাট আপনাদের এইখানে যে জিনিসটা হবে এসটিএল এর ক্ষেত্রে, আপনাদের শুধু একবার যদি এরকম থ্রি ক্যান্ডেল ফরমেশন হয়, শুধুমাত্র একবার, তাহলে এটা আপনাদের জন্য এসটিএল হয়ে যাবে, এসটিএইচ হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা লাইভ মার্কেটে যাই এবং লাইভ মার্কেটে গিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন। দেখেন, এটা কিন্তু আমার 1 ঘন্টার চার্ট, ঠিক আছে? এই যে এটা আমার 1 ঘন্টার চার্ট, 1 ঘন্টার চার্টে আমার এটা ড্র হয়ে আছে। এবং আমি যদি এখন মিনিমাম মিনিমাম অ্যাটলিস্ট মিনিমাম যদি 15 মিনিটের ক্যান্ডেল ফ্রেমে যাই, তাহলে আমার এইখানে আমি কি দেখবো? এই যে, আচ্ছা, তার আগে আমি দেখাই দিই কেন এটা এসটিএল আইটিএল আপনার ইয়া হবে। দেখেন, আমাদের আইডিএম যখন এখানে গ্র্যাব করছে, আইডিএম গ্র্যাব করার পর মার্কেট উপরে গেছে, আবার উপরে, আবার নিচে এসে, আবার উপরে গেছে, মার্কেট ডাউন ফলে অনেকক্ষণ পরে আপনার কি ব্রেক করছে? বস ব্রেক করছে, তাই না? তো যারা এই যে বসটা ব্রেক করছে, তাহলে এই যে এই মুভগুলো আমরা হয়তো বা ধরলাম, এইগুলো ধরলাম, কিন্তু এই যে এই ডাউনফলের যে মুভটা, এই মুভটা তো আমরা ধরতে পারবো না, তাই না? এই জন্য আপনার হইতেছে আইটিএল এসটিএস এর দরকার। আহ যারা প্রথম পার্টটা দেখেন নাই, সেকেন্ড পার্ট আজকে এসে দেখছেন, তারা কাইন্ডলি প্রথম পার্টটা দেখে নেবেন, না হলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো আমি অ্যাটলিস্ট মিনিমাম 15 মিনিটে গেলাম। আমাদের আইডিএম কোথায় আছে? এই যে আইডিএম এইখানে, তাই না? এখন দেখি তো আমাদের এখানে থ্রি অফ টাইপ ক্যান্ডেল ফরমেশন হয়েছে কিনা। এই যে দেখুন, এইখানে একটা হয়েছে, এইখানে একটা হয়েছে, আবার এইখানে একটা হয়েছে, ঠিক আছে? এখন তাহলে মার্কেট কি করছে? আপে গেছে, তাই না? এখন দেখেন মূল বিষয়, যদি আমাদের এইখানে কি পেলাম, আমাদের এটা কি হয়ে গেল? এটা আমাদের কি হয়ে গেল? এটা আমাদের জন্য হয়ে গেল আই পি এল, ঠিক আছে? এটা আমাদের জন্য আইটিএল হয়ে গেল। তাহলে আমরা এইখানে যে হাইয়েস্ট টাইম ফ্রেমটা হলো, তাহলে এটা আমাদের জন্য কি পেলাম আমরা? এটা তাহলে আমরা পেলাম আই পি এইচ, আইটিএইচ পেলাম। তাহলে আমাদের এখানে আইটিএইচ ব্রেক করছে, তাই না? এখন আইটিএস যেহেতু ব্রেক করছে, তাহলে এইখানে আমাদের কোথায় আর মার্কেটে থ্রি ক্যান্ডেল ফর্ম হয়েছে, থ্রি টাইম। তাহলে এটা দেখি। ওকে, এটা আমাদের জন্য, এই যে এটা আমাদের জন্য এসটিএইচ হয়ে গেছে। এখানে এসটিএইচ হয়ে গেছে আমাদের। এখানে কিভাবে এসটিএইচ হয়েছে? আমি কি বললাম যে আমাদের একবার যদি এখানে ক্রিয়েট হয়, তাহলে হলে এটা আমাদের জন্য হাই, তাই না? এই যে উইক দিয়ে ব্রেক করছে, এবং সেকেন্ড ক্যান্ডেলের উইককে বডি দিয়ে ব্রেক করছে, এটা হয়ে গেছে, তাই না? তো এটা আমাদের জন্য এসটিএস হয়ে গেছে। এখন তাহলে এসটিএল কোনটা হয়ে গেছে? এইটা আমাদের জন্য যে লোয়েস্ট পয়েন্ট, এইটা হয়ে গেছে আমাদের জন্য এসটিএল, এসটিএল হয়ে গেছে, তাই না? তাহলে আমাদের এসটিএস এখন আবার খুঁজে বের করতে হবে। তা আমাদের যে জায়গায় কি টাইপ ক্যান্ডেল হবে, সেই জায়গায় ইয়া করতে হবে, তাই না? হুম, এই যে দেখুন, এইখানে আমাদের কি ক্যান্ডেল কমপ্লিট করছে? এইখানে একটা, তাই না? তাহলে যদি আমরা এইখানে দেখি, লোয়ার টাইম ফ্রেমে যদি আমরা দেখি, তাহলে এইখানে একটা মেক করছে, তাই না? আবার যদি আমরা ওপরে যাই, যদি আমরা ওপরে যাই, তাহলে এইখানে একটা মেক করছে, তাই না? এইখানে আমাদের থ্রি অফ টাইপ ক্যান্ডেল প্যাটার্ন মেক করলো না? তিনটা। ওকে, তাহলে এটা আমাদের জন্য কি হয়ে গেল? এই যে, তাহলে এখন প্রিভিয়াস যে এসটিএল ছিল, এই যে, না সরি, প্রিভিয়াস যে আইটিএল ছিল, আইটিএল ছিল আসলে এইখানে। তাহলে এখন আমাদের কি থাকবে? তাহলে এই যে এটা হাই আছে, এই হাইটা থাকলো কি?
হাইটা হয়ে গেল আমাদের জন্য আইটিএইচ। ঠিক আছে, এটা আইটিএল, এটা আইটিএইচ। ঠিক আছে, ওকে, ভালো কথা। তাহলে এখন আমরা যখন আইটিএইচ ব্রেক করছে, তাহলে আমরা দেখি আবার থ্রি অফ টাইপ প্যাটার্ন মেক করছে কিনা। তাহলে এই যে এখানে একটা করছে, হ্যাঁ। তারপরে এই যে এইখানে একটা করেছে, আবার এইখানেও একটা করছে। তাহলে এইখানে আমাদের কি হয়ে গেল, এই আইটিএইচটা শিফট হয়ে কোথায় চলে গেল, এইখানে চলে গেল, তাই না? এই আইটিএলটা শিফট হয়ে কোথায় যাবে, যেহেতু এই লো এর নিচে লো থাকবে, তাহলে আমাদের এইটা চলে আসলো এইখানে, তাই না? আইটিএস যখন ব্রেক হয়ে গেছে, এখন এখানে কি বলেছে, মার্কেট এই যে ডাউনফলটা করছে, এইখানে ডাউনফলটা করছে, তাই না? তাহলে এইখানে আমাদের দেখতে হবে, এই যে এখান থেকে আছে ডাউনফলটা মার্কেট দিয়েছে, এই ডাউনফলটা কিসের জন্য দিয়েছে, তাই না? এই ডাউনফলটা আমার দিয়েছে কিসের জন্য? আমরা যদি 5 মিনিটে যাই, 5 কি দেখাইবো, এইখানে আমাদের 5 মিনিটে অর্ডার ব্লক আছে, তাই না? এইখানে আমাদের 5 মিনিটে অর্ডার ব্লক আছে, অ্যাডভান্স অর্ডার ব্লক। আমাদের এখানে যেহেতু অ্যাডভান্স অর্ডার ব্লক আছে 5 মিনিটে, এই যেমন এইখানে আমার যেমন অ্যাডভান্স অর্ডার ব্লক আছে, তাহলে আমার মার্কেট কি করছে, অ্যাডভান্স অর্ডার ব্লকে ট্র্যাপ করছে, মার্কেট আইটিএস নিয়েছে, অ্যাডভান্স অর্ডার ব্লক ট্র্যাপ করছে। এখন কত দূর গেছে, আবার এই যে এখানে আমার, এইখানে দেখতে পাবো আমার এসটিএস যে আইটিএস হয়ে আছে, এইখানে কোনো অর্ডার ব্লক আছে কিনা। তাহলে আচ্ছা, আমার যদি লোয়েস্ট পয়েন্ট এটা এইখানে থাকে, আমার যদি লোয়েস্ট পয়েন্ট এটা এইখানে থাকে, তাহলে এইখানে দেখেন যে মার্কেট এইখানে একটা অর্ডার ব্লক আছে, তাই না? মার্কেট এইখানে একটা অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লক এফবিজি আছে। তো আমি অর্ডার ব্লক এফবিজি একসাথে মার্ক করি, যেহেতু জরুয়া ভাই, সেই জন্য আমি অর্ডার ব্লক এফবিজি কে একসাথে মার্ক করি। তাহলে মার্কেট দেখেন অর্ডার ব্লক এফবিজি কে মার্কেট ট্যাপ করছে আবার, দা এই যে আপনাদের এই যে সেল ডিরেকশনে যে মুভটা আসলো, এইখান থেকে যে সেল ডিরেকশনে মুভটা আসলো, আপনার কি ভাবে তাহলে এন্ট্রিটা হতো, তাহলে সেল ডিরেকশন আমার এইখান থেকে ধরেন যে এন্ট্রি থাকতো, এইখান থেকে এন্ট্রি থাকতো, কিছু করার নাই, অর্ডার ব্লকে উপরে আমাকে স্টপ লস রাখতে হতো, কোনো কিছু করার নাই। এখন যদি আমার কোথায় আছে, লট টাইম ফ্রেমের যদি আমি পিআই খুঁজি, তাহলে এই যে এইখানে আপনার পিআইটা, তাহলে কত 1:3। এখন যদি আপনি আবার আইডিএম বস্টকের জন্য যে মুভটা এখান থেকে দিয়েছেন, তাহলে আপনার এইখান থেকে আবার আপনার মুভটা কি হতো, তাহলে এইখানে আপনার ট্রেড এন্ট্রি ছিল, আমি কিন্তু এই ট্রেড এন্ট্রিটা মেবি কোথাও একটা শেয়ার করেছিলাম, কারণ আমি এই এন্ট্রির জন্য বসেছিলাম, তো পাই নাই, হয়তো বা আপনাদের লাইভে দেখাচ্ছিলাম, মানে আমি নিতে পারি নাই, আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না, তবে এই এন্ট্রিটা আমি একটা দিয়েছিলাম, এই যে আপ ডিরেকশনের এই এন্ট্রিটা আমি দিয়েছিলাম। তো এখান থেকে আপনার অর্ডার ব্লক যদি থাকতো, এখানে যদি ট্রেড নিতেন, তাহলে 19-13 পাইতেন। ঠিক আছে, এই হচ্ছে আপনার এসটিএল আইটিএল এর আপনার ইয়া। তো আমি যদি এই যে সিগন্যাল এটা রিমুভ করলাম, এখন যদি আমাদের ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, যদি এখান থেকে আমরা ডাউন ট্রেন্ডের এই যে দেখেন, এইখানে যদি আমাদের আইটিএল তো ব্রেক করে দিছে, তাই না? আমাদের তো এখানে আইটিএল ব্রেক করছে, আমাদের তো এখানে আইটিএল ব্রেক করছে। তাহলে এখন এইখানে আমাদের থ্রি অফ টাইপ ক্যান্ডেল মেক করছে, তাহলে এখন থ্রি অফ টাইম ক্যান্ডেল মেক করার পর আমাদের এইখানে নিচে আমাদের এখন দেখতে হবে যে নিচে আমাদের থ্রি অফ টাইপ ক্যান্ডেল মেক করছে কিনা। এই যে এইখানে একটা নিয়েছে, দেখো যদি আমরা দেখি এইখানে একটা হয়েছে, আবার এইখানে একটা হয়েছে, আবার এইখানে একটা হয়েছে, তাহলে আমাদের থ্রি অফ টাইপ এখানে পেলাম। তাহলে এটা আমাদের জন্য আইটিএইচ হয়ে যাবে, তাই না? এখন যদি এটা আমাদের জন্য আইটিএইচ হয়, তাহলে এখন আইটিএল কোথায় আছে, আবার নিচে এইটা আর একটা আইটিএল ব্রেক করছে। এখন এইখানে আবার দেখতে আমার থ্রি অফ টাইপ ক্যান্ডেল করছে কিনা, এই যে এইখানে একটা আছে, এই যে এইখানে একটা আছে, তাই না? আবার কোথায় আছে, এইখানে একটা আছে। ঠিক আছে, এই হচ্ছে পুরো স্ট্রাকচার। এখন আমাদের এখান থেকে যে আপ ডিরেকশনে যে মুভটা দিয়েছে, আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে আছে, তাই না? এই যে আমাদের মার্কেট স্ট্রাকচার এখানে এমএমএস করছে,
এখানে কি করছে, এমএস করছে, এম এস এস কমপ্লিট করছে। এই যে এখানে অর্ডার ব্লক এফবিজি থেকে মার্কেট এসছে, এখানে লোয়ার টাইম ফ্রেমে অর্ডার ব্লক এফবিজি, এই যে লোয়ার টাইম ফ্রেমে অর্ডার ব্লক এফবিজি। তাহলে এক্স্যাক্টলি আপনার এখান থেকে এন্ট্রি হতো, এন্ট্রিটা হতো। যদি আপনারা পারফেক্ট অ্যাকুরেসি নিতে চান তাহলে এখান থেকে আপনার এন্ট্রিটা হতো। স্টপ লস কিছু করার নাই, এখানে আর নিচে রাখতে হতো। তো এখান থেকে যখন এন্ট্রিটা হয়েছে, বা আপনি যদি ওয়েট করতেন তাহলে এখান থেকে এন্ট্রি নিতে পারতেন। ওকে, যেখান থেকে নিয়েছেন ভালো কথা, নিলেন। তাহলে এইখান থেকে যে এইটা হয়েছে, আমরা যেখান থেকে মার্কেট স্ট্রাকচার হয়েছে বা থ্রি ক্যান্ডেল স্টিক ফর্ম হয়েছে, আপনারা যে এন্ট্রিটা নিব, তাহলে এটা আমাদের জন্য ক্রিয়েট করছে কিনা সেটা একবার দেখি। এই যে দেখেন এইখানে একটা করছে, ঠিক আছে, আবার এখানেও করেছে, আবার এইখানেও করছে। তাহলে এটা আমাদের জন্য কি হয়ে গেল, আইটিএল হয়ে গেল না? এটা আমাদের জন্য আইটিএল। এই যে আইটিএল করছে এইখানে, আবার এইখানে দেখেন এখন এসটিএল এসটিএইচ কিভাবে করছে, এইখানে আবার বুঝাই এসটিএল এসটিএইচ কিভাবে করছে। এই যে দেখেন, এটা আমাদের কি বলছে, একবার হইলেই চলবে। এই যে এখানে আমাদের করছে, তাহলে এইখানে যেটা করছে দেখেন, এইখানে আমাদের কি করছে, এসটিএল এখানে ক্রিয়েট করছে, লোয়েস্ট এসটিএইচ ক্রিয়েট করছে। তাহলে কি, আমাদের এসটিএইচ ব্রেক করতে করতে গেছে, এসটিএল সেভ আছে, তাই না? আবার দেখি আমাদের এখানে কি করছে, হ্যাঁ আবার এখানে, এই যে এখানে আবার করছে, এই যে। তাইলে আবার তাইলে আমাদের এসটিএইচ কোথায় গেল, এটা চলে গেল এইখানে। যেহেতু এখানে ব্রেক করছে, তাহলে এসটিএল কোথায় গেল, লোয়েস্ট পয়েন্ট কোথায় আছে, এইখানে আছে। তাহলে আবার আমি দেখি এখানে এসটিএল স্টেজ, তাহলে এখানে আছে। তাহলে আমার স্টেজ কি করছে, আমাদের হাইস্ট পয়েন্ট এইটা। তাহলে আমার যেহেতু বডি দিয়ে ব্রেক করা লাগবে, তাহলে কোথায় ব্রেক করছে, এইখানে ব্রেক করছে, তাই না? তাহলে এখন যখন এখানে ব্রেক করছে, তাহলে এখন আমাদের নতুন এসটিএল কোথায় আছে, নতুন এসটিএল এইখানে, ঠিক আছে। এখন আমরা দেখি যে আবার নতুন করে কোনো ইয়া ক্রিয়েট করছে কিনা। হ্যাঁ, করেছে, এই যে এখানে করেছে, তাই না? তাহলে এটা আমাদের জন্য স্টেজ। ওকে, স্টেজ ব্রেক করছে, এসটিএল কোথায় গেল, তাহলে তাহলে এসটিএল কোথায় গেল, লোয়েস্ট পয়েন্ট কোথায় আছে, এইখানে আছে। আবার দেখি যে আমাদের স্টেজ ব্রেক করছে কিনা। না, এখানে স্টেজ ব্রেক করে নাই, স্টেজ নাই। তাহলে লোয়েস্ট পয়েন্ট এসটিএল তাহলে এইখানে চলে আসবে, তাই না? এখন এইখান থেকে মার্কেট কি করছে, ডিরেক্ট বস ব্রেক করে দিয়েছে মেবি। বস পয়েন্ট কোথায় ছিল, হ্যাঁ এটা বস পয়েন্ট। তাহলে এটা বস পয়েন্ট, তাই না? এই যে ডিরেক্ট বস পয়েন্ট ব্রেক করে দিয়েছে। এই হচ্ছে আপনার আইটিএল, আইটিএইচ, এসটিএল, এসটিএইচ এর পার্থক্য, ঠিক আছে। আবার যদি আমরা অন্য মার্কেটে যাই, উম আচ্ছা আমরা ইউরো ইউএসডি তে গেলাম। জাস্ট আপনাদের মার্কেট স্ট্রাকচার তো আমার মেক করা নাই, আমি জাস্ট 30 মিনিটস গেলাম, 30 মিনিটস এর যে অর্ডার ব্লক এফবিজি, আমি এটা একটু ফাইন্ড আউট করে দিই, তাইলে হয়ে যাবে, ঠিক আছে। আমি আপনাদেরকে জাস্ট 30 মিনিটস ইয়াটা দিয়ে একটু বুঝাই। হুম। আচ্ছা ধরেন যে এখান থেকে এটা আমাদের জন্য চক পয়েন্ট, এটা আমাদের জন্য চক পয়েন্ট। তাহলে আমরা চক পয়েন্ট যদি এটা আমাদের হয়, তাহলে সিএইচও চক, এটা আমাদের চক পয়েন্ট গেল। তাহলে আমরা মার্কেট স্ট্রাকচার করি করি। আমাদের কোথায় আইডিএম হয়েছে, কোথায় কি হয়েছে, আমাদের এইখান থেকে আমাদের একটা এই যে এখানে আইডিএম নিয়েছে, কি আইডিএম নাই নাই। ওকে, এইখানে আমার আইডিএম নাই নাই। ওকে, দেখেন মার্কেট স্ট্রাকচারটা দেখেন, তাহলে এটা আমাদের জন্য হাইস্ট লোয়েস্ট পয়েন্ট, এটা আমাদের জন্য হাইস্ট পয়েন্ট, এটা লোয়েস্ট পয়েন্ট, এটা আমাদের জন্য হাইস্ট পয়েন্ট, এটা লোয়েস্ট পয়েন্ট, তাই না? এখন মার্কেট এটা আমাদের জন্য হাইস্ট পয়েন্ট, এটা আমাদের জন্য লোয়েস্ট পয়েন্ট। ওকে, ভালো কথা। তাহলে আমাদের এটা আমাদের জন্য হাইয়েস্ট পয়েন্ট, তাই না? এখন যদি এটা আমাদের জন্য হাইয়েস্ট পয়েন্ট হয়, আমাদের এখানে কিন্তু একটা আইডিএম সুইপ করে নাই, একটা আইডিএম সুইপ করে নাই, ঠিক আছে, একটা আইডিএম নাই নাই। ভালো কথা, আমার এখানে একটা আইডিএম নাই নাই। তাহলে এখন আমি এটা আমাদের জন্য কি পয়েন্ট, হাইয়েস্ট পয়েন্ট, ঠিক আছে। তাহলে এটা আমাদের জন্য এখন কি আসতেছে, লোয়েস্ট পয়েন্ট। তাহলে এটা আমাদের জন্য যেহেতু আইডি ইয়া করছে, তাহলে এটা আমাদের জন্য হাইয়েস্ট পয়েন্ট। সরি, এটা আমাদের জন্য হাইয়েস্ট পয়েন্ট হবে, এটা আমাদের জন্য লোয়েস্ট পয়েন্ট, তাই না?
এটা আমাদের জন্য লোয়েস্ট পয়েন্ট। এখন এটা আমাদের জন্য হবে হাইয়েস্ট পয়েন্ট। এই যে এখানে আমার আইডিএম গ্র্যাব করছে কিন্তু, তাই না? এটা আমাদের জন্য কিন্তু আইডিএম কে গ্র্যাব করছে, তাহলে এটা আমাদের যদি আইডিএম কে গ্র্যাব করে থাকে, তাহলে এটা আমাদের কি দিলাম, এটা আমাদের আইডিএম না? এটা আমাদের জন্য আইডিএম পয়েন্ট, তাহলে এটা আমাদের জন্য বস পয়েন্ট। দেখেন, বস কিন্তু এখনো কমপ্লিট করে নাই, বস কি এখনো কনফার্ম হয় নাই, ঠিক আছে, জাস্ট সুইপ করে গেছে। তো জাস্ট আমি বললাম পয়েন্ট, ভালোভাবে বুঝে। বস হয়ে কমপ্লিট হওয়া এক জিনিস, আর পয়েন্ট কিন্তু আরেক জিনিস, ঠিক আছে? তা এখনো মার্কেট স্ট্রাকচার তৈরি করতেছে। তো আচ্ছা, যাই হোক, আমরা তাহলে এই যে এখানে যে পয়েন্টটা হলো, আমরা এই টুকুনটা মার্কিং করবো। কোন টুকুন মার্কিং করব? এইটুকুন, যে আমাদের এখান থেকে যে আইডিএম সুইপ করলো, আমরা আপের যে ট্রেডটা নিব, এটা কোন লজিকে নিব, এই যে ডাউনফলটা করলো, এটা কিভাবে আমাদের এন্ট্রি হয় সেটা দেখবো, ঠিক আছে? দেখেন, আমাদের যদি এখানে 30 মিনিটের ক্যান্ডেল ফ্রেম দেখি, তাহলে ফার্স্ট অফ অল এখানে কি হইতেছে, আমার অর্ডার ব্লক এফবিজি, অর্ডার ব্লক এফবিজি, মার্কেট অর্ডার ব্লক এফবিজি থেকে ডাউনফল করছে, ঠিক আছে? ওকে, তাহলে এটা আমাদের জন্য আইডিএম। এখানে আমাদের আইএফসি ক্যান্ডেল মেক করছে, এটা যেহেতু আইডিএম হয়ে আছে, তাহলে আমরা যদি এখন লোয়ার টাইম ফ্রেমে যাই, 5 মিনিটে গেলাম, আইডিএম পয়েন্ট, ওকে। দেখেন, এইখানে তো এইখানে দেখেন, তো এইখানে দেখেন যে থ্রি অফ টাইম ক্যান্ডেল কিন্তু মেক করছে, ঠিক আছে? কিভাবে? এই যে, এই যে ডাব্লু প্যাটার্ন মেক করছে থ্রি ক্যান্ডেল, তাই না? ধরতে গেলে এটা এরকম 3 টাইম হয়েছে। তাহলে এখন আমাদের কি হয়েছে? আমরা তো লোয়ার টাইম ফ্রেমে আছি, তাহলে এইখানে মার্কেট আমাদের এখন কি করতে গেছে, এইটা এখন আপনাকে দেখেন। যতক্ষণ পর্যন্ত আপনার এরকম থ্রি টপ প্যাটার্ন ক্রিয়েট না করবে, সাপোজ ধরেন যে মার্কেট এরকম আছে, হ্যাঁ, এবং মার্কেট এইখান থেকে কি করলো, আপে চলে গেল, এখন এইখানে এইভাবে পুল ব্যাক দিতেছে, এইভাবে পুল ব্যাক দিতেছে, হ্যাঁ, এইখানে যাবার তার মার্কেট 3 টাইম অফ ক্যান্ডেল প্যাটার্ন মেক করলো। এখন তাহলে এই যে এই জোনগুলো হয়ে যাবে এসটিএল, এসটিএল, এসটিএইচ, 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 এটা হয়ে যাবে তখন আমার কি, আইটিএইচ। আর এটা হয়ে যাবে কি আমাদের আইটিএল। আশা করি বুঝতে পারছেন। তাহলে এইখানে যে সিনারিওটা হয়ে আছে, এইখানে সেম সিনারিও হয়ে আছে। এই যে দেখেন, এটা যখন আমাদের থ্রি অফ টাইম ইয়া করছে, তাহলে এটা আমাদের জন্য কি হয়ে গেছে, এটা আমাদের জন্য আইটিএল হয়ে গেছে, সরি, আইটিএল হয়ে গেছে, তাই না? এটা আমাদের জন্য আইটিএল হয়ে গেছে। তাহলে আমাদের এটা স্টেজ, তাহলে আমাদের কি হয়, আইটিএল সেভ আছে, স্টেজ ব্রেক করতে করতে গেছে। এইখানে যদি আমরা দেখি, তাহলে এইখানে যদি আমরা দেখি যে এইটা আমাদের জন্য কি করছে, একবার ক্যান্ডেল মেক করছে, তাই না? তাহলে এটা আমাদের জন্য কি হয়ে গেছে, এস টিএল, তাই না? এটা আমাদের জন্য এসটিএল হয়ে গেছে। এখন এটা আমাদের জন্য কি হয়ে গেছে, এসটিএইচ হয়ে গেছে, এটা আমাদের জন্য এসটিএইচ হয়ে গেছে, তাই না? আবার এইখানে যদি আমরা দেখি, এইখানে কি করছে, না এখানে করে নাই, তাহলে এটা, তাহলে এটা আমাদের জন্য কি হয়ে গেছে, এসটিএইচ। তাহলে আমাদের জন্য এটা হয়ে গেছে এসটিএইচ। আর তাহলে এটা আমাদের জন্য লো পয়েন্ট কোথায় আছে, তাহলে আমাদের এখানে লোয়েস্ট পয়েন্ট কোথায় আছে, এই যে লোয়েস্ট পয়েন্ট, তাই না? তাহলে আমাদের এইখানে আর একবার দেখি এখানে হয়েছে কিনা, না এখানেও হয় নাই, তাহলে এখানেও হয় নাই, এখানে হয়েছে, না এখানেও হয় নাই, এখানেও হয় নাই, এখানেও হয়নি, এইখানে, হ্যাঁ এইখানে হয়েছে। তাহলে এটা আমাদের জন্য এইখানে, তাহলে তো আমাদের কি প্যাটার্নটা ফলো হয়ে যাবে, দেখেন। তাহলে এটা আমাদের জন্য যদি হয়, এটা একটা হবে, ঠিক আছে, এটা একটা হবে, হুম, আর সরি, এই যে এটা একটা হবে, হুম, আর এটা একটা হবে। তো এখানে মেক করছে না? ওকে, মেক করেছে, তাহলে আমাদের জন্য
তাহলে আমাদের জন্য এসটিএল তাহলে কোথায় চলে গেল? আমরা যে জায়গায় পাইলাম এসটিএল, কোথায় পেলাম? এইখানে আমরা এসটিএল পেলাম, তাই না? এটা আমাদের জন্য এসটিএল। তাহলে এসটিএইচ হাই কোথায় আছে? এইখানে। তাহলে হাইয়েস্ট পয়েন্ট এসটিএইচ ব্রেক করছে। ওকে, ব্রেক করছে। এটা আমাদের জন্য কি হয়ে যাবে? এসটিএইচ। ওকে, ফাইন। তাহলে এখন যদি এটা যে ব্রেক করছে, তাহলে আমাদের এইখানে আবার কোথায় আছে? তাহলে এই যে ব্রেক করছে, ব্রেক করে হাইস্ট পয়েন্ট কোথায় আছে? ব্রেক করার পর হাইস্ট পয়েন্ট কোথায় আছে? এই যে এইখানে। তাহলে এইখানে, এইখানে আবার কি করছে? কনসলিডেশন করছে। এখানে আমরা কি এসটিএল এসটিএইচ খুঁজতে পারবো। ঠিক আছে। ওকে। তাই এইভাবে করতে করতে মার্কেট এখানে গেছে, তাই না? এই যে মার্কেট অর্ডার ব্লক থেকে যে ডাউনফল করছে, 5 মিনিট অর্ডার ব্লক থেকে যে ডাউনফল করছে, ডাউনফল করার পরে মার্কেট আবার কোথায় এসে? আইডিএম নিতে এসছে। আইডিএম নিয়ে পুরো মানে আইডিএম এর কাছে আবার এসছে, তাই না? এই তো। তো এই হচ্ছে মূল স্ট্রাকচার, এই হচ্ছে মূল বিষয়। তো এটা ভালোভাবে প্র্যাকটিস করেন। আর আপনাদের যদি এখনো কোনো ডাউট থাকে, তাহলে আজকে ভিডিও দেখবেন, ভিডিও দেখার পরে আমাকে নক দিবেন, তাহলে আমি আপনাদেরকে এই টপিকের উপর কালকে ক্লাস নিব। ঠিক আছে? যদি আপনাদের আজকে আমাকে নক দিয়ে জানান, তাহলে আমি এই টপিকের উপর আপনাদের কালকে যে সকল ডাউট গুলো আছে ক্লিয়ার করব। অবশ্যই আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ স্ক্রিনশট নিয়ে রাখতে হবে, যে ভাই আমার এটা মার্কিং ঠিক আছে কিনা, আমি বুঝতে পারিনি, আমাকে এই জায়গাটা বুঝাই দেন। তাহলে আমি আপনাদেরকে অবশ্যই স্ক্রিনশট ছাড়া, হোমওয়ার্ক ছাড়া ভাই কেউ আসবেন না। হুদায় আমার সময় নষ্ট করবেন না এবং আপনারও মূল্যবান সময় নষ্ট করবেন না। তো বুঝতে পারছেন?